আমার আর ইকরার ফ্রেন্ডশিপ, হার সাইড অফ স্টোরি অ্যান্ড আমার সাইড অফ স্টোরি দুইটা মিক্স। তো আমি হচ্ছে, আমার ইকরার ফার্স্ট ইমপ্রেশন ছিল লাইক একটা মেয়ে বা একটা অ্যাকাউন্ট মমি এক্স টাইপ কিছু একটা, প্রফিলটা কেমন জানি টাইপ একটা ছিল। আর হচ্ছে মানে লাইক সবার কমেন্ট সেকশনে ওর কমেন্ট, লাইক ওইটা গেছে একটা সার্কেল টাইপ ছিল ইউটিউবের, মানে অনেককে আমি দেখলাম যে সবাই সবার ফ্রেন্ড। সিমিম, সুমাইয়া, সামিহা, তখন সামিয়া ছিল না, সামিহা ছিল, সুমাইয়া, সিমিম, দেন হচ্ছে ইকরাম, দেন হচ্ছে কি জানি আরও, দেন হচ্ছে মারু, দেন হচ্ছে পুনম, জেরিন, এরকম শিহান, আদনান, আরও এরকম আরও কয়েকজন ছিল। ওরা লাইক সবার কমেন্টে, সবার ভিডিও কমেন্টে আমি সবার ইয়ে দেখতাম। তো একদিন দিয়েছে মানে লাইক আমার ফার্স্টে ফ্রেন্ডশিপ হয়েছিল হচ্ছে পুনম, না, মারুর সাথে। দেন মারু হচ্ছে গিয়ে একটা পোস্ট করছে পুনমকে কংগ্রাচুলেশনস করে, তা আমি লাইক পুনমকে ফ্রেন্ড বানাইছি। দেন এমনি করে কয়েকজন আমার ফ্রেন্ড হয়েছে এখান থেকে, ওই সার্কেল থেকে, এক বা দুইজন হবে। যেটার পরে একদিন ইকরা হচ্ছে মানে আনএক্সপেক্টেডলি, আমি ভাবতাম যে এই মেয়েটা সবার মেয়েটার ফ্রেন্ড, এই মেয়েটা যদি আমারও ফ্রেন্ড হতো আমি এরকম ভাবতাম। তো পরে একদিন আমি মানে লাইক আমি ভাবছিলাম যে আমি ওকে বলবো বান্ধবী ফ্রেন্ডস বা কিছু, তার আমার বলা হয়নি। ইকরাই একদিন বসে যে বান্ধবী ফ্রেন্ডস, তো আমি তো নাচতে নাচতে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর, লাইক এখন এটার পরে আবার তার 1000 বছর কোনো খবর নাই। পরে লাইক ও আবার আসতে এসে বলে কিরে বেটি রিপ্লাই দিস না কেন, লাইক তোকে রিপ্লাই দিতে তুই ছিলি না। পরে এরকম হাসতে হাসতে কনভারসেশন হয়েছে, মানে খুবই নর্মাল সিম্পল হাই হ্যালো। আর বেটি তো অলওয়েজই অফলাইন থাকতো মানে ধরতে গেলে। দেন হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে কি জানি হলো, পুনম আর জেরিনের ফ্রেন্ডশিপ ভাঙলো। ভাঙার পরে আমার মনে আছে তো লাইক আমি কিছু বুঝতেছিলাম না যে কিসে কার দোষ, কেন হচ্ছে ইকরা পুনমকে এরকম গালি দিচ্ছে বা কিছু। তখন ইকরা আমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আমি এমন না যে ওর সাথে আমি অনেক কথা বলি বা কিছু, বাট তারপরে আমি মানে অনেক বেশি ইয়ে হয়ে গেছি, ওর সাথে কানেক্টেড হয়ে গেছি। এখন এটা আমি আমি হচ্ছে তো সুমাইয়াকে জিজ্ঞেস করছি, সুমাইয়ার সাথে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট ছিল জাস্ট, এছাড়া আর কারোর সাথে আমার কানেক্ট নেই। আর আয়সার সাথে তখন আর পিন্টারেস্টে কানেক্ট ছিল, তো আমি আয়সাকে জিজ্ঞেস করছি, আয়সা বলছে ইকরাকে জিজ্ঞেস কর। ইকরা বিলাই আয়সাকে জিজ্ঞাসা কর, তো আমি সুমাইয়াকে জিজ্ঞেস করছি, সুমাইয়া বললো এরকম এরকম। অ্যান্ড দেন আমার মনে আছে আমাকে ইকরা বলছিল যে দেখ মারিয়াম, তুই যদি হচ্ছে গিয়ে পুনমের সাইড নেস তাইলে তুই অনেক ফ্রেন্ড হারাবি, তাইলে তুই আমাকে আয়সাকে এরকম আরো কয়জন নাম্বার, তুই সবার সাথে তুই সবাইকে হারাবি। তো আমি লাইক পুনম যে ভাড়মে, তুই আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, আমার তোকে লাগবে। আর টু বি অনেস্ট তখন পুনম আমার অনেক ভালো একটা ইয়ে ছিল, মানে পুনমের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে লাইক আমার কমেন্ট, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট বক্সে আমার কমেন্ট থাকতোই, আপু আল্লাহ মাশাল্লাহ কি কিউট লাগতেছে আমার আপুকে, আমার আপুটা এরকম টাইপ, আমি অনেক তুতু তুতু করতাম ওরে। তো লাইক এরকম হয়েছে। তো পরে হচ্ছে গিয়ে আমি দেন হচ্ছে গিয়ে আমি ইকরার মানে বললাম হ্যাঁ। দেন পরে হচ্ছে গিয়ে আমি আমার এখন ইকরার সাথে কোথাও অ্যাড নেই আমার। পরে হচ্ছে গিয়ে আমি আমার ইনস্টা অ্যাকাউন্টের স্ক্রিনশটটা আপলোড দিয়েছিলাম যে কার 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 ইনস্টা আছে ফলো দাও, এরকম সামনে কিছু একটা। তো ইকরা ফলো দিয়ে দেন আমাকে ইকরা একটা ভয়েস মেসেজ দিছিল, 1 মিনিট 56 সেকেন্ড আমার মনে আছে। অ্যান্ড ভয়েস মেসেজটা তো বলছে পুনম কি কি কাহিনী করছে হ্যান ত্যান। পরে আমার নাম্বার নিছে, নাকি আমি বলছিলাম আমার নাম্বার নিতে, এরকম কিছু একটা। যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছে, অ্যান্ড ওর ফার্স্ট মেসেজও দিছিল যে তুই সীমারু ওয়েভস, অ্যান্ড আমি বলছি যে তুই ইকরা। দেন আমাদের কনভারসেশন শুরু হয়েছে, আমরা লিটারাল ভয়েস মেসেজে কথা বলতেছি, হ্যাঁ এগুলো ভয়েস মেসেজে। তো এরকম কথা বলতে 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 আমরা অনেক ভালো, এখন আমরা অতিরিক্তই ভালো ফ্রেন্ড হয়ে গেছি, যে আমাদের দিনে অন্তত একবার হইলে 5 মিনিটের জন্য হইলে আমাদের কলে কথা বলতেই হবে, নাইলে আমাদের মানে কি বলে এটাকে, জানা আসে না, আমাদের কথা বলাই লাগবে। আর ইকরা সাথে স্টেডিয়াম পরের কথা বলবো, কারণ এটা অনেক বেশি বড় হয়ে যেতেছে, প্রায় 5 মিনিট হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তো ইকরা সাইড অফ স্টোরিটা ছিল, ইকরা আমাকে একদিন কলে বলতেছিল যে কি জানি, ও আমাকে দেখতো যে আমি হচ্ছে গিয়ে মোটামুটি সবাইকে কমেন্ট করতাম, বা আমার সাথে হচ্ছে মারুর
দেন হচ্ছে সুমাইয়া অনেক ভালো ফ্রেন্ডশিপ। তো এগুলো দেখে ওর কাছে অনেক বেশি ভালো লাগতো যে হ্যাঁ মেয়েটা কি সুইট, মেয়েটা কি কিউট। তো এখন একদিন আমার একটা ভিডিও সামনে গেছে যেটা কিনা আমি তাসনিমকে নিয়ে একটি এডিট করছিলাম। সবাই আই গেস তাসনিমকে জানায়, আই মিন যদি এটা আর কি ইকরা আপলোড করে তো তাই বলতেছি যে আই গেস যারা দেখবে অনেকেই তাসনিমকে জানায় না, আই গেস তাসনিম ওটা দেখবে, আমি জানি না যদি এটা ইকরা আপলোড করে তাইলে। সো ওখানে হচ্ছে গিয়ে আমি তাসনিমকে নিয়ে একটু চ্যাটে এডিট করছি, ওটা দেখছেও। দেখে দেন আমার চ্যানেলে ঢুকছে, দেন আমার কোনো একটা ভিডিওর সামনে গেছে আমার ফেসের। তো ও লাইক আল্লাহ মেয়েটা এত কিউট, মেয়েটা এত সুইট, মেয়েটার সাথে তো ফ্রেন্ডশিপ করাই লাগবে। বাট সে তার ইগোর জন্য ফ্রেন্ডশিপ করে নাই। সে ও নাকি মার্চের দিকে ভিডিওটা গেছে ওর কাছে, নাকি হচ্ছে আরও আগে ওর কাছে ভিডিওটা গেছে। ওর কাছে মানে ভিডিওটা গেছে জানুয়ারি না ফেব্রুয়ারির দিকে বা আরও আগে হবে। আর ও আমাকে ফ্রেন্ডশিপের কি কথা বলছে মনে হয় জুন জুলাইয়ের দিকে আর সামথিং কিছু একটা, আই এম নট শিওর, আমি ঠিক আসলে শিওর না কবে যিনি আমাকে বলছে, বাট বলছে ও নিজে থেকেই বলছে অনেক লক্ষ বছর পরে। তো পরে না ওর কাহিনী শোনার পরে আমি বুঝলাম ও আচ্ছা আমি ওকে ফ্রেন্ড বানাইতে চাইতাম, ও আমাকে ফ্রেন্ড বানাইতে চাইতো, বাট কেউ কাউকে বলতে পারতাম না। আমি হচ্ছে ভাবতাম আচ্ছা ও কি কি বলবো, ও যদি মানা করে দেয়, ও যদি মানা করে দেয়, আর ও ইগোর জন্য দেয় নাই। আর হচ্ছে ইয়ে কি যিনি বলে তাকে, যেটা সত্যি কথা, আমি না ওর ইগোকে অনেক বেশি ভয় পাই। আই মিন টু বি অনেস্ট ইকরা, আমি তোর ইগোকে অনেক বেশি ভয় পাই, এটা তোকে আমি অনেকবার বলে ফেলছি। আই মিন একদিন কি হয়েছে, কি জানি একটা হয়েছে, ও আমাকে ওর কাহিনী বলতেছে জানোস আজকে না এটা হয়েছে, আমি না ইগোর জন্য এটা করি নি। তো আই উইল লাইক ওর ইগো তো মানে আমি একদম ফার্স্ট দিন থেকে, যেদিন থেকে আমি দেখছি ও পুনামের সাথে ইয়ে করা অফ করে দিচ্ছে, ওই দিন থেকে আমি বুঝছি যে মেনিয়ার ইগো অনেক বেশি, আর আমি ওর তোর ইগোকে ওই দিন থেকে অনেক বেশি ভয় পাই। রিমেম্বার আমাদের একবার ফ্রেন্ডশিপ শেষ হয়ে গেছিল, মনে আছে তোর? যে মানে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট একবারই ফ্রেন্ডশিপ শেষ হয়েছিল, আই মিন হইতে নিছিল। তো ও হচ্ছে গিয়ে মানে ও আমার থার্ড পার্সনের জন্য, ওই পার্সনটা আমার ফ্রেন্ড ছিল। আর ইকরা, তো মানে ইকরা যদি তার সাথে খারাপ বিহেভ করে ও তো কষ্ট পাবে না, ও কষ্ট পাবে যদি আমি কষ্ট পাই আমার ফ্রেন্ডটা, এই কারণে ইকরা আমাকে কষ্ট দিতে চাইছে। তো ইকরা বলতো মারিয়াম যতক্ষণ না নামবে মারিয়াম কষ্ট পাবে। তো আমি লাইক তখন সিরিয়াস অনেক বেশি কান্না করতেছিলাম। আর আমি একটা ভয়েস দিছি যে আমি তোকে কেমনে বুঝাম আমি কান্না করতেছি, এখন তুমি ভ্যাটকাইতেছি, বাট তখন ভ্যাটকাচ্ছিলাম না। পরে হচ্ছে ইকরা বলছে যে, আমার মনে আছে ইকরা হচ্ছে গিয়ে, এটা একটা গ্রুপে ছিল, 3 জন ছিল আমরা গ্রুপে। তো ইকরা একটা ভয়েস দিছিল যে হচ্ছে যে আপনার জন্য আমি আমার কলিজাকে কষ্ট দিছি, আপনার জন্য, আপনার জন্য আমার কলিজাকে আমি কান্না করাইছি, এখন তো আমার নিজেরই কান্না আসতেছে, এটা বলে না ও আসলে কান্না করে দিছে। অ্যান্ড আমি না ওই ভয়েস স্টেশনে লাইক হয়ে গেছি যে এই মেয়ে যে কিনা কারো জন্য কান্না, কি কারো কান্না মানে ও হচ্ছে কি মানে অনেক বেশি ইয়ে একটা পার্সন, আমি যতটুকু ওকে দেখছি ও খুবই, বা চিনি আমি যতটুকু ওকে, যে ও খুবই রুড একটা পার্সন, ও খুবই মানে ইয়ে একটা পার্সন। এই মেয়ে তো কান্না করতে পারে না জীবনে কারোর জন্য, এই মেয়ে আমার জন্য আমার কান্না দেখে কান্না করছে। আল্লাহ ভাই আমি যে কি খুশিটা হয়েছিলাম ট্রাস্ট মি। পরে লাইক আমাদের সব ঠিকই গেছে। অ্যান্ড এটার পরে আরেকবার আমি ইকরার একটা ফ্রেন্ডকে নিয়ে অনেক বেশি জেলাসি ছিলাম। জেলাসে আমি এই সমস্ত ওয়াও লাভ থিম দিছেন চ্যাটে ভালো, আপনি আমাকে আর কোনো কল বা টেক্সট দিবেন না। পরে ইকরা লাইক আমাকে কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, আমি ইগনোর করতেছি। পরে হচ্ছে ও আমাকে বলতেছে, আমাকে একটা ভয়েস দিয়েছিল 1 মিনিটের, ওইখানেও বলতেছিল যে দেখ আমার তার একটা ফ্রেন্ড তুই না, আমার তারও অনেক ফ্রেন্ডই আছে, আমি তো সবাইকে নিয়ে আপলোড দেওয়া না, নাহলে তো ওরা মন খারাপ করবে। এবার বুঝতেছি তোর জেলাস হয়েছে হ্যান ত্যান, বাট দেখ তুই বুঝার তো ট্রাই কর, আচ্ছা ঠিক আছে আর আপলোড মানে কম আপলোড করবো এরকম টাইপ বলে। ও লাস্টে একটা কথা বলছিল যে হচ্ছে গিয়া কি জানি বলে তো কি, হ্যাঁ ও লাস্টে কথাটা বলছিল এটা যে হচ্ছে গিয়ে ওই 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 আমি ভুলে গেছি, আল্লাহ আল্লাহ আমি ভুলে গেছি লেট মি চেক। নো ওয়ারিস, মেসেজ মাঝখান দিয়ে অনেক ডিলিট হয়ে গেছে। তো ভয়েসটার লাস্টে ওরকম বলছিল যে আমার অনেক ইগো, এটা ট্রু যে আমি কাউকে কখনো নিজে থেকে সরি বলি না, আমার ভুলিলে আমার ভুল হয়েছে বাট আমি সরি বলবো না এরকম টাইপ। কিন্তু এখানে আমারই ভুল হয়েছে, তুই জেলাস হয়েছিস, তোর কাছে আমি সরি মাফ চাবো,
তুই যতক্ষণ না সরি, তুই যতক্ষণ না মাফ করবি হয়তো পায়ে ধরতে রাজি। অ্যান্ড আমি লাইক আল্লাহ ভাই, ওর 2 দিন 2টা কথাতে আমি অনেক বেশি শকড হয়েছি অ্যান্ড অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। একটা ওই যে ওইটা যে আপনার কে আপনার জন্য আমি আমার কলিজাকে কান্না করাইছি, এখন আমার নিজেই কান্না আসতেছে। আর একটা হচ্ছে এটা যে এখন আমি তোর পায়ে ধরতে রাজি, তুমি মাফ করে দিই, এরকম টাইপস ছিল। অ্যান্ডই দিতে বয়স না, লিটার মেল্ট হয়ে গেছি ভাই। তো লাইক ও হচ্ছে বলতেছে যে অনেক বেশি বড় হইতেছে, বাট আই গেস আমার ফিলিংস হইতেছে। অ্যান্ড টু বি অনেস্ট ওই দিন হচ্ছে কি জানি আমি হচ্ছে দুপুরের দিকে সাথে কথা বলতেছিলাম কলে। তো লাইক ও হচ্ছে বলতেছে যে আমরা কাজিনরা মিলে হঠাৎ করে প্ল্যান করছে, ওরা বলতেছে রোজ গার্ডেন যাবে নাকি কি জানি একটা, হ্যাঁ রোজ গার্ডেনই তো ছিল, রোজ গার্ডেন যাবে। তো লাইক আমি যাবো নাকি শিওর না, গেলে তো জানাবো। আমি লাইক আচ্ছা ওকে যদি যাস গেলে তো যাই, না গেলে নেই। যেন গেছে, যেন ঘুরছে খাইছে কাজিনদের সাথে। অ্যান্ড ও লিটারাল আমাকে 50+ পিক দিছে। লাইক লিটারাল ও যতগুলা ছবি তুলছে প্রত্যেকটা ছবি ও মনে যেন আমাকে জাস্ট ফরওয়ার্ড করছে। আবার আরেকদিন ও হচ্ছে গিয়ে ওদের মাইশাপুর বার্থডে ছিল, মাইশাপুর বার্থডে তো সে সেম কাজ করছে, প্রত্যেকটা পিক আমাকে দিছে। দেন হচ্ছে গিয়ে আরেকদিন একটা বিয়েতে গেছিল, ওইখানেও সে অনেক অনেক পিক তুলছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, তো প্রত্যেকটা পিকে অনেক সুন্দর আছে ভাই, সে সত্যি কথা। আমার বুড়ি মার্শাল্লাহ, সে প্রত্যেকটা ছবি দিছে আমাকে, মানে 30টা 50টা। আমরা যখন একজন আরেকজনকে পিক দিই, ঠিক আছে আমার যতই ভালো ফ্রেন্ড হোক বা যাই হোক, আমরা কয়টা দিই, সর্বোচ্চ 5টা দিই তাই না, সব থেকে সুন্দর সুন্দর, বা 2টা দিই। আমি লাইক আমি অন্যর কথাই বলবো, আমি নিজের কথাই বলি, আমি যদি কাউকে পিক দিই না, আমি 1টা বা 2টা দিই, সর্বোচ্চ 3 থেকে 4টা। বাট ও লিটারাল ও সব পিক দিছে। হ্যাঁ, আর আমিও যখন কোথাও মানে ঘুরতে যাই অমনে বা এমনি তো এখন যাওয়া হয় না, বাট বাট যখন দিনে আমি লিটারাল সব পিক ওকে দিই। আর ও লাইক এত একটু সুন্দর করে রিয়াক্ট দেয়। অ্যান্ড ও সবসময় একটা কথা বলে, আল্লাহ ভাই আমি তো পুরা ফিদা, আমি যদি পড়লা হইতাম আমি শুধু তোকেই বিয়ে করতাম। এটা লাস্ট কবে জানিও বলতেছিল যে হচ্ছে গিয়ে আচ্ছা আমি বয়সে গেলে ইকরাকে দেখতেছি, বাট আমি এমন একটা ভাব করতেছি এটা মনে হয় আমি লিখতেছি। আল্লাহ, এক একটা 5 মিনিট 4 মিনিটের ভয়েস হয়ে গেছে, কত বড় বড়। এনিওয়েজ, ইকরু ইকরু আস্ক মি, তুই আমাকে কিসের